এবার আমরা দেখব চুষি পিঠা। চুষি পিঠাটা এটাও বরিশাল অঞ্চলের আরেকটা পিঠা, যেটা হচ্ছে শুধু খেজুর রস দিয়ে রান্না করা হয়, নারকেল খেজুর রস, এখানে কোনো দুধের ব্যবহার নেই। এই পিঠাটাও আমরা দেখে নিব। আমরা এবারে দেখে নিব চুষি পিঠা তৈরি। চুষি পিঠা তৈরি করার জন্য দর্শক চাউলের গুঁড়াটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। এটার সঙ্গে কিন্তু আর কিছু মিলাবো না, শুধু পানির ভিতরে লবণ দিব। লবণ দেওয়ার যখন বলক আসবে তখন চাউলের গুঁড়াটাকে সিদ্ধ করে নিব, এবং যতটুকুন চাউলের গুঁড়া ততটুকুন পানি। আমি যদি 1 কেজি চাউলের গুঁড়া নেই 1 কেজি পানি নিব। মেজারমেন্ট কাপের আমি যদি 1 কাপ চাউলের গুঁড়া নেই তাহলে 1 কাপ পানি নিব। যখন পানিটা বলক আসবে তার মধ্যে চাউলের গুঁড়াটা দিব। দেওয়ার পরে খুব ভালো করে মেখে সেটা দিয়ে পিঠা তৈরি করতে হবে। সেই পিঠাটা আমরা তৈরি করা দেখে নেই। আসো আমরা এবারে দেখে নিব চুষি পিঠা তৈরি। আমরা ময়ানটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। ময়ানটা করার পরে আমরা খামিরটাকে ছোট ছোট এভাবে করে নিব। আচ্ছা, লম্বাটে শেপ করে নিব। লম্বাটে শেপ করে নিয়ে আমি এটাকে আরো লম্বাটে আরো লম্বা করব, লতা তৈরি করে লতা তৈরি করব। এবং এই লতাগুলো যখন তৈরি করব দর্শক, সবগুলো লতা যাতে একই সমান হয় এবং পুরুত্বটাও সব জায়গায় একই রকমের থাকে সেই দিকটা লক্ষ্য রাখবো, তাহলে পিঠাগুলো কাটতে সুবিধা হবে। আর লতাগুলো করে আমরা এরকম চালের গুঁড়ার ভিতর রেখে দিতে পারি, রেখে দিব যেন একটা সাথে আরেকটা লেগে না যায়, এবং কাটার জন্য সহজ হবে। লম্বা লম্বা লতা তৈরি করে নিচ্ছি। আমি আরো কয়েকটি লতা তৈরি করে দেখাচ্ছি। এবারে আমরা পিঠা তৈরি করা দেখি। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। ঠিক আছে, ওইদিকে এই যে তারপরে হাত দিয়ে আমি এভাবে, আমরা হাতে কাটা যে সেমাই পিঠাটা খাই ওটা কিন্তু সাইজে একটু ছোট হয়, আর এই পিঠাটা কিন্তু একটু বড় হবে চুষি পিঠা। হাতের আঙ্গুল থেকে তালু পর্যন্ত গড়িয়ে আসবে, এবং আমরা চাইলে হাতের মধ্যে একটু চালের গুঁড়া মেখে নিতে পারি, তাহলে হাতে লেগে যাবে না। এটা আমরা করার সময় নিচে একটা করে, তাহলে আর একটা পরিষ্কার কাপড় বা কাগজ বিছিয়ে নিব, মানে পেপার উঁচু থেকে আমরা নিচে ফেলবো। আচ্ছা, উপর থেকে নিচের দিকে যখন আমরা ফেলে দিব তখন এটা খুব সুন্দর শেপ আসবে এবং হাতে আটকে যাবে না। আমাদের হাতে আরো 7-8 মিনিট সময় আছে। পুরো লতাটা আমরা এভাবে করে কেটে নিব। বেশ কিছু পিঠা, সব পিঠাগুলো আমরা এইভাবেই তৈরি করে নিব। সব পিঠাগুলো যখন এভাবে তৈরি করা হয়ে যাবে তখন এটাকে রান্না করতে হবে। রান্না করার নিয়মটা আমরা জেনে নেই, বলে দাও তুমি। আমরা এটাকে প্রথমে রসটা জাল দিয়ে দেব। আমরা সাধারণত এটা রস দিয়ে করি, তো রসটা জাল দিয়ে তার মধ্যে গুড় দিয়ে দেব। আর বেশি গুড় দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু আমাদের রসটাই মিষ্টি, যদি কেউ আরো মিষ্টি খেতে চায় তখন আমাদের আরেকটু মিষ্টি দেওয়া প্রয়োজন হবে। তার মধ্যে একটু গরম মশলা, যেমন 2 টুকরা বা 3 টুকরা এলাচি, যেমন চাই ফ্লেভারের মতো এটা দিয়ে নেব। যখন এটা বলক আসবে তখন আমি পিঠাগুলো দিয়ে দেব। আমরা কি নারকেল ব্যবহার করব? নারকেলটা আমি যখন পিঠাটা আধা সিদ্ধ হয়ে আসবে তখন নারকেলটা দিব। আচ্ছা আচ্ছা, তারপরে তারপরে মোটামুটি ঘন হয়ে আসবে, একদম ঘন করব না। তারপরে আমি পিঠাটা উঠিয়ে নিব। উঠে ঠান্ডা রান্না হতে আনুমানিক কতক্ষণ সময় লাগবে, মানে চুলায় কতক্ষণ রাখতে হবে আমাদের? আমি তো রসটা আগেই যেহেতু জাল দিব, ওটা যখন বলক আসবে তখন আমি পিঠাগুলো দিব। আচ্ছা আচ্ছা, 20 থেকে 25 মিনিট। আচ্ছা, আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। পিঠা তৈরির পরে দেখতে এরকম হবে পিঠা, চুষি পিঠা। আমরা এখানে কোনো দুধ ব্যবহার করিনি, সম্পূর্ণ রসে ভেজানো পিঠা, রস দিয়ে রান্না করা পিঠা। নিশ্চয়ই খেতে অনেক সুস্বাদু হবে। সুন্দর বরিশাল অঞ্চলের আরেকটি পিঠা চুষি পিঠা আমরা দেখে নিলাম।